নমস্কার বন্ধুরা, আজকে আমি আরেকটা ওয়াটার কালার আউটডোর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি যেখানে আউটডোরটা করতে যাচ্ছি সেটা হচ্ছে পুরুলিয়া। আমি বলেছিলাম আমার একটা ব্যক্তিগত কাজে আমি পুরুলিয়া যাব। তো আমি পুরুলিয়া থেকে অযোধ্যা পাহাড়ের দিকে যাচ্ছি, তারই একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। কি সুন্দর প্রকৃতি, তার দৃশ্য আমি এই ভিডিওতে তুলেছি, সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কী সুন্দর প্রকৃতি। আমরা শহরে থাকি, মানে এতটাই দমবন্ধ হয়ে আসে যদি এরকম প্রকৃতির মাঝে 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 যাওয়া যায়, খুবই ভালো লাগে। তো আমার একটা ব্যক্তিগত কাজে এই প্রকৃতির মাঝে আসা, হ্যাঁ, তার মধ্যে একটা আউটডোর আমি করব, সেটাই আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন এই প্রকৃতিটা কি সুন্দর, পাহাড়, সবুজ ঘাস, চারদিকটাই একদম সবুজ গাছ, মানে সবুজই সবুজ, আর তার সঙ্গে আকাশ পাহাড়, আলাদাই একটা ব্যাপার। আজকে যেখানে আউটডোর করতে এসেছি সেখানে বৃষ্টি শুরু। তো প্রথমে বৃষ্টিটা দিয়ে আপনাদের দেখাচ্ছি আউটডোরের স্পটটা, তারপর আমি কী করে আউটডোরটা করব, কী টেকনিক ইউজ করবেন আউটডোর প্রথম গেলে দেখাবো। প্রথমবার যখন আউটডোর করবেন, প্রথমে কাগজের ফ্রেম কেটে নেবেন, কেন হুট করে কোনো জায়গায় বসলে আপনি বুঝতে পারবেন না কোথা দিয়ে শুরু করবেন। এই ফ্রেমের ভেতরে যতটা এরিয়া আপনি দেখতে পাচ্ছেন সেটাই আপনি আউটডোর করবেন, ঠিক আছে? এইভাবে আপনি আউটডোরটা শুরু করুন, এরপরে আপনার মেজারমেন্টের আইডিয়া হয়ে যাবে, এরপর থেকে আর এরকম কাগজ লাগবে না। প্রথমবার যখন শুরু করবেন এরকম ফ্রেম করে দেখে নেবেন কতটা জায়গা আপনার এরিয়াটা দরকার, ঠিক আছে? তাহলে এইভাবে ফ্রেম করে প্রথম শুরু করবেন না। আর আমি এখানে যে খাতাটা ইউজ করেছি, বেশি বড় খাতা ইউজ করিনি। প্রথমবার যখন আউটডোরে যাবেন না, তো ছোটো খাতা ইউজ করবেন, তাহলে কনফিডেন্সটা একটু ভালো পাবেন, হ্যাঁ, আর পেজও নষ্ট হবে না। এইটা হচ্ছে হ্যান্ডমেড পেপারের একটা খাতা, এটা অফ হোয়াইট পেপার না, এটা কিন্তু হোয়াইট পেপারের খাতা, ঠিক আছে? প্রথমে ড্রয়িংটা করে নিচ্ছি। আর আমি বলেই রাখছি, আমি এখানে যে ব্রাশটা ইউজ করব সেটা হচ্ছে 10 নম্বর ব্রাশ, আর 6 নম্বর ব্রাশ কিন্তু আমি ইউজ করব। আর কালারগুলো ইউজ করবো যেটা হচ্ছে ভার্মিলিয়ন রেড, ক্রিমসন লেক, ব্রাউন শায়না, ঠিক আছে, আল্টিমেট ব্লু, একটু অকার নেব, হ্যাঁ, আর হচ্ছে তোমার একটু শ্যাপ গ্রিন ইউজ করবো। এইসব কালার আমি ইউজ করছি। কালার প্যালেটটা ফলো রাখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কী কালার কীভাবে নিচ্ছি আর কীভাবে মিক্স করছি একটা কালারের সঙ্গে আরেকটা কালার, হ্যাঁ। আর তুলিগুলো কিন্তু আমি বলে দিচ্ছি, আবার বলে দিচ্ছি, আমি 10 নম্বর আর 6 নম্বর তুলি এখানে ইউজ করেছি, রাউন্ড ব্রাশ। আর একটা জিনিস, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার, হ্যান্ডমেড একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি অনেকগুলো টোন ইউজ করতে পারেন, মানে হার্ড হবে না, হ্যাঁ। হ্যান্ডমেডে কিন্তু দেখুন বেশি গাঢ় চাপালাতে হার্ড হয়, কিন্তু এখানে সফট টোন দিয়ে অনেকগুলো টোন ইউজ করতে হবে, সেখানে কিন্তু হার্ড হবে না। সেটা বাপ কাটিসের ক্ষেত্রে একটু অসুবিধা হয়, ঠিক আছে? এখানে কিন্তু আমি অনেকগুলো টোন ইউজ করেছি এই হ্যান্ডমেড পেপারটাই, এই কাজের ক্ষেত্রে, আউটডোরটার ক্ষেত্রে, হ্যাঁ। তাহলে মন দিয়ে আউটডোরটা দেখুন কীভাবে করছি। আর অবশ্যই ভিডিওটা পছন্দ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর লাইক একটা অবশ্যই করবেন। আরও কিছু জানতে হলে আমাকে কমেন্ট করে জানাবেন যে কি আপনাদের অসুবিধা হচ্ছে, আউটডোর যদি যান কি আরও করতে হবে, কি করলে আপনাদের সুবিধা হবে, আউটডোরের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, সেগুলো আমাকে বলবেন কমেন্ট করে, আমি বলে দেবো আপনাদের, ঠিক আছে? তাহলে ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে।
আবার আউটডোরটা করতে করতে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পারছেন। তাই আমি আউটডোরটা স্টপ করে দিয়েছি বৃষ্টির জন্য। দেখছেন কেমন বৃষ্টি হচ্ছে। এই ছাতা নিয়ে আপনাদের দেখাচ্ছি আমার যে আঁকার সরঞ্জাম কোথায় রেখেছে। এই দেখুন আউটডোরের সেই কাজটা যেটা করছিলাম তুলেই রয়েছে, আউটডোরের ছবিটাও রয়েছে, দেখতে পাচ্ছেন তো। নিচে দেখুন এই ওয়াটার কালারের প্যালেটটা রেখেছি, আর এদিকে আর একটা খাতা, আর এদিকে আমার স্ট্যান্ড, ব্যাগ, রং, বোর্ড সব তুলে রেখেছি। কি করব, বৃষ্টি হচ্ছে তো। বৃষ্টিটা বন্ধ না হলে আমি বসতে পারবো না। বৃষ্টিটা বন্ধ হোক, আবার আউটডোরটা শুরু করব। মানে শুরুতেও বৃষ্টি, কাজ শুরু করতে করতেও বৃষ্টি নেমে গেল। তো কি করব, স্টপ করে দিলাম, করে আপনাদের দেখাচ্ছি যে আমার চারপাশটার কী অবস্থা এখন, আর কি পরিস্থিতিতে আমি আছি। দেখুন বৃষ্টিটা কমুক, তারপর আমি আবার আউটডোরটা শুরু করছি। ঠিক আছে, ভিডিওটা তাহলে দেখতে থাকুন। বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, আবার আমি আমার কাজ শুরু করছি। মন দিয়ে কিন্তু ওয়াটার কালারটা দেখবেন, তাহলেই কিন্তু পুরো বুঝতে পারবেন। হ্যাঁ,
ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।